হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট 2022 প্রশ্নভুল মামলার গুরুত্বপূর্ণ আপডেট। 2022 টেট প্রশ্নভুল মামলায় চ্যালেঞ্জ হলো ডিভিশন বেঞ্চে। প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট প্রশ্নভুল মামলা চ্যালেঞ্জ জানিয়ে মামলা করলো ডিভিশন বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে না মেনে ইতিমধ্যেই কেস ফাইল করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মামলার বিস্তারিত ডিটেলস আমরা দেখে নেব এই ভিডিওর মধ্যে। কবে কেস ফাইল করলো, কেন ডিভিশন বেঞ্চে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ, মূল মামলার সঙ্গে ইতিমধ্যে কটি ক্যান ফাইল অ্যাডমিশন হয়েছে, কটি ক্যান ফাইল সংযুক্ত হয়েছে, টেট 2022 প্রশ্নভুলের এই মামলাটি কবে শুনানির জন্য উঠতে চলেছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে টোটাল এই 2022 প্রশ্নভুল 2022 টেট প্রশ্নভুলে টোটাল 23টি প্রশ্নের মধ্যে ভুল রয়েছে এমন দাবিতে পিটিশনাররা তারা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা করে। মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি সেখানে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা এক্সপার্ট কমিটি গঠন করার মধ্য দিয়ে এই প্রশ্নগুলো রিভিউ করার নির্দেশ তিনি দিয়েছেন। যে প্রশ্নগুলোর কোনটার মধ্যে ভুল রয়েছে তার অ্যান্সার কি, যেটা গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা অ্যাকচুয়াল সঠিক অ্যান্সার কি কিনা, সেগুলো সমস্ত বিষয়গুলো ভেরিফাই করে তার একটা রিপোর্ট সাবমিট করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই রাস্তায় না হেঁটে তারা সেই মামলাটিকে সিঙ্গেল বেঞ্চে সেই মামলাটিকে চ্যালেঞ্জ জানালো ডিভিশন বেঞ্চে। তো বিস্তারিতটা দেখবো আমরা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ কোন নতুন মামলা হলো তো আমরা বিস্তারিত দেখে নেব। তো আমরা জানি সিঙ্গেল বেঞ্চের যে মামলাটি ছিল, যে মামলায় মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন 4300/2023 এই মামলাটি, এবং পরবর্তীতে তিনি আবার অর্ডার দিয়েছিলেন। সিঙ্গেল বেঞ্চে এই মামলাটির পিটিশনার ছিলেন শুক্লা ভট্টাচার্য ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা লাস্ট তিনি 2 তারিখে অর্ডার দিয়েছিলেন, 2/4/2024 তারিখে গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন। তো তারপর এই 8/4/2024 তারিখে গিয়ে সেই অর্ডারটিকে 2 তারিখের অর্ডারটিকে কারেকশনের জন্য আবার পুনরায় উঠেছিল এই মামলাটি, এবং তিনি সেই অর্ডার কপির মধ্যে বেশ কিছু কারেকশন নিয়ে এসেছিলেন। তো এক ঝলকে কি অর্ডার দিয়েছিলেন একটুখানি আমরা দেখে নেব, তারপর চলে আসবো ডিভিশন বেঞ্চে কোন মামলা হলো তার বিস্তারিত দেখবো। তো 2 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা কোর্ট নম্বর 13তে তিনি গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন। তো 2022 টেট প্রশ্নভুল মামলা টোটাল 23টি প্রশ্নের মধ্যে গন্ডগোল রয়েছে, ভুল রয়েছে বা অ্যান্সারকে তারা ভুল নিয়েছে। এই টেট কিন্তু 2014 হবে না, এটা 2022 হবে, এটা আগের ভিডিওতেও আমি জানিয়েছিলাম। তার পাশাপাশি 04D যে সেট, সেই ডি সেটের প্রশ্নের মধ্যেও কতগুলো ভুল রয়েছে। তো এই সমস্ত ভুলগুলোকে পিটিশনারদের তাদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি দিয়েছেন যে সাপোর্টিং ডকুমেন্ট, সাপোর্টিং বুকস বা তার সঙ্গে সঙ্গে যে সমস্ত প্রুফ তারা সাবমিট করতে চান, তার পেজ নাম্বার, তার এডিশন নাম্বার, অথর নাম্বার, তার পাবলিকেশন, তার ডিটেলস ইন্ডিকেট করতে হবে সমস্ত পিটিশনারকে। সেই মতো পিটিশনাররা সাবমিট করার পর প্রাথমিক শিক্ষা পর্ষদকেও একটা রিপোর্ট দিতে হবে। এক্সপার্ট কমিটি, তারা যে এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছে, তারা যে অ্যান্সার কিগুলো গ্রহণ করবে সেই অ্যান্সার কিগুলো রেসপেক্টে সাপোর্টিং তার ডকুমেন্টস তারাও কিন্তু সাবমিট করবে। বুক রেফারেন্স, তার পেজ নাম্বার, তার এডিশন নাম্বার, অথর, পাবলিশার ডিটেলস তারাও কিন্তু সমস্ত কিছু রেফারেন্স দিয়েই তারা কিন্তু অ্যান্সার কি কোনটা গ্রহণ করা হবে তার রিপোর্ট প্রদান করবেন। তো তারপর কোর্ট ডিসিশন নেবে যে টেট 2022 যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার মধ্যে অ্যাকচুয়াল প্রশ্ন ভুল আছে কিনা, তার অ্যান্সার কির মধ্যে ভুল আছে কিনা, সমস্ত ডিটেলস তারপর মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি অর্ডার দেবেন। এমনই একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল। এবার 8 তারিখের মধ্যে তিনি কি সংশোধন নিয়ে এসেছিলেন এক ঝলকে যদি আমরা দেখি, এই যে এখানে টেট 2014 সেই টেট যেটা ভুল রয়েছে সেটা 2022 পড়তে বলা হচ্ছে, 2022 করে নেওয়ার কথা বলা হচ্ছে। তাছাড়া আদার্স কিছু কিছু সেন্টেন্সগত ভুল বা সামান্যতম ভুল এদিক ওদিক রয়েছে, সেগুলোকে কারেকশনের জন্যই কিন্তু একটা পুনরায় তিনি একটা অর্ডার দিয়েছিলেন। তো এবার আমরা দেখে নেব প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে ডিভিশন বেঞ্চে যাচ্ছে সেই মামলার ডিটেলসটা দেখে নেব। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে তারা কেস ফাইল করে ফেলেছে এবং তার ডিটেলসটা আমরা দেখব। দেখুন, প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা 10ই মে 2024 তারিখে মামলাটি ফাইল করেছে এবং তার রেজিস্ট্রেশন 10ই মে 2024 তারিখে অলরেডি রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা মামলা ডিভিশন বেঞ্চে নিয়ে যাচ্ছে, তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে পিটিশনার রয়েছেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তারা হচ্ছে এই মুহূর্তে পিটিশনার এবং রেসপন্ডেন্ট রয়েছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোন বেঞ্চে উঠছে, ডিভিশন বেঞ্চে উঠছে এই মামলাটি। বর্তমান কেস স্ট্যাটাস কি রয়েছে ফর অ্যাডমিশন, অর্থাৎ প্রথম দিনেই যেহেতু এই মামলাটি উঠবে তাই অ্যাডমিশনের জন্যই এই মামলাটি উঠবে। মাননীয় বিচারপতিরা এই মামলাটিকে অ্যাডমিশন করিয়ে নেবেন। তো এই মামলাটি প্রথম অ্যাডমিশন হিয়ারিং এর জন্য কখন উঠতে চলেছে, দেখুন ফার্স্ট হিয়ারিং কখন উঠতে চলেছে, 16ই মে 2024 তারিখে ফার্স্ট এই মামলাটি শুনানি উঠেছিল। নেক্সট হিয়ারিং ডেট সেই 16ই মে রয়েছে, একই ডেটে, অর্থাৎ প্রথম যেহেতু এই মামলাটি প্রথম উঠেছিল 16ই মে 2024 তারিখে,
টেট প্রশ্নভুল মামলা 2022 টেট প্রশ্নভুল মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন উঠেছিল। এবার আমরা দেখবো এই মামলার সঙ্গে কোন কোন মামলাগুলো কোন কোন ক্যান অ্যাডমিশন হয়েছে, কোন কোন ক্যান ফাইলগুলো সংযুক্ত হয়েছে, ডিটেলসটা দেখবো। তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি টোটাল 3টি ক্যান কিন্তু ইতিমধ্যে ফাইল হয়ে গেছে। প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি ক্যান 1 2024, তারপর 2 নম্বরে ক্যান 2 2024, ক্যান 3 2024, সমস্তটাই ক্লাসিফিকেশন সংক্রান্ত তার নিচে আন্ডারলাইন করা রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাকে ট্যাগ করে তার সঙ্গে কিন্তু টোটাল এই 3টি ক্যান ইতিমধ্যে ফাইল হয়ে গেছে এবং তার ডেট দেখুন কবে ফাইল করা হয়েছে। 15/5/2024 তারিখে প্রথম ক্যান ফাইলটা করা হয়েছে, 21/5/2024 তারিখে দ্বিতীয় ক্যান ফাইলটা করা হয়েছে এবং তৃতীয় ক্যান ফাইলটা 24/5/2024 তারিখে তৃতীয় ক্যান ফাইলটা অ্যাডমিশন করানো হয়েছে এবং প্রতিটা নেক্সট ডেট এখানে পরপর দেওয়া রয়েছে। তবে এই সমস্ত ক্যানগুলো অ্যাডমিশন হয়ে গেলে তারা কিন্তু মূল মামলার সঙ্গে এই ডেটগুলোতে কিন্তু এই মামলাগুলো এই ক্যানগুলোকে হিয়ারিং করিয়ে ওই মূল মামলার সঙ্গে সংযুক্ত করে দেবেন। বর্তমানে এই আইএস স্ট্যাটাসগুলো রয়েছে পেন্ডিং অবস্থায় রয়েছে। তো আমরা যদি দেখি হিস্ট্রি অফ কেস হিয়ারিং কবে কবে হয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে ডেলি লিস্টে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট হিয়ারিং কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। 16 মে 2024 তারিখে এই মামলাটির ফার্স্ট হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ অ্যাডমিশন হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে। ফর অ্যাডমিশন পারপাস অফ হিয়ারিং, অ্যাডমিশন পারপাসে প্রথম দিনে কিন্তু অ্যাডমিশন হয়ে গেছে। প্রাথমিক যে প্রশ্নমূল মামলা সেই মামলা কিন্তু ইতিমধ্যে অ্যাডমিশন কমপ্লিট করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এখনো পর্যন্ত রিভিশন বেঞ্চ কোনো রকম ভাবে কোনো জাজমেন্ট এখনো প্রকাশ পায়নি, তাই এখনো কোনো রকম অর্ডার এখনো প্রদান করেননি। এখন প্রশ্ন হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন সিঙ্গেল বেঞ্চের অর্ডারটিকে মেনে নিল না, জাজমেন্টটাকে মেনে নিল না, তারা কেন ডিভিশন বেঞ্চে তারা চ্যালেঞ্জ করলো। দেখুন ইতিমধ্যে 2014 যে প্রাথমিক টেট হয়েছিল সেই টেট প্রশ্নভুল মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং সেটা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। 2014 মামলা এখনো বিচারাধীন সুপ্রিম কোর্টে। যে মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ম্যাট 1594 নামে পরিচিত, সেই মামলাটি সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত বিচারাধীন, অর্থাৎ প্রশ্নভুল মামলার কিন্তু এখনো মীমাংসা হয়নি 2014 টেটেরই। সুতরাং সেই মামলা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে সুপ্রিম কোর্টে। ঠিক একই রকম ভাবে 2022 এই প্রশ্ন ভুলের সংক্রান্ত মামলা হয়েছে। তো এই মামলা 2022 এই প্রশ্ন ভুল মামলাও কিন্তু গতি একই দিকে এগোতে চলেছে, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়কে তারা মানলো না, সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে তারা এলো। এবার ডিভিশন বেঞ্চ যাই অর্ডার দিক না কেন, যদি প্রাথমিক শিক্ষা পর্ষদের বিপক্ষে যায় মানে পিটিশনারদের পক্ষে যায়, সেক্ষেত্রে তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারাও কিন্তু আবার সুপ্রিম কোর্টের দিকে এগোতে পারে, কেননা পূর্বের ইতিহাস সেটাই বলছে। সেক্ষেত্রে যারা টেট অ্যাসপিরেন্ট রয়েছেন, যারা এই প্রশ্নভুল মামলার সঙ্গে সংযুক্ত রয়েছেন, তাদের জার্নিটা কিন্তু অনেকটা এগোতে হবে। সুতরাং এই যে টেট প্রশ্নভুল মামলা 2022 টেট প্রশ্নভুল মামলা, এই মামলা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে এটুকু কিন্তু বলার অপেক্ষা রাখে না। ঠিক একই রকম ভাবে 2017 যে প্রশ্নভুল মামলা হয়েছে টেট 2017 প্রশ্নভুল মামলা, সেই মামলায় যে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ এসেছিল, সেই মামলাও কিন্তু ডিভিশনে চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে। তো সেই মামলাও যদি ডিভিশনে চ্যালেঞ্জ হয় তাহলে সেই মামলাও কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। তো টেট 2022 প্রশ্নভুল মামলার পরবর্তী শুনানির ডেট এখনো পর্যন্ত ফিক্সড হয়নি। পরবর্তী শুনানির ডেট জানতে পারলে অবশ্যই আপনাদের সঙ্গে জানাবো। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ।